আজকে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। আমার বোনেরা নিরাপদ নয়। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বোন আমাকে জানিয়েছেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের এক বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা কি করছেন? আপনারা জুলাই গণহত্যাকারীদেরকে সেফ এক্সিট দিচ্ছেন। আজকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত হত্যা হুমকি পাচ্ছে। আজকে যারা এই আন্দোলনে সমন্বয় করেছিল বিভিন্ন জায়গার সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে আওয়ামী লীগের দোসররা যারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো হুমকি ধামকি দিচ্ছে। সচিবালয়ে আওয়ামী সচিবরা এখনো সচিবালয় দখল করে রেখেছে। এই আওয়ামী সচিবদেরকে অনতি বিলম্বে সচিবালয় থেকে লাথি মেরে নামাতে হবে, অন্যথায় বিপ্লব বেহাত হয়ে যাবে। আজকে সচিবালয়ে আগুন লেগেছে। সচিবালয় কি একটা ঠুনকো প্রতিষ্ঠান যেখানে আগুন লেগে যাবে এমনি এমনি? এখনো কি প্রতিমন্ত্রী পলকরা সচিবালয়ে আছে যে নিজের যে আগুন লেগে যাবে? এখনো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোন কঠোর পদক্ষেপ নিতে পারেন নাই, যেটা আমাদের জাতির জন্য লজ্জা। উপদেষ্টাদেরকে আমি স্পষ্টভাবে আমরা বলতে চাই, সচিব হয়ে যদি আপনারা দেশ চালান তাহলে শুধুমাত্র সচিবালয় করবে না, জাতির কপালও করবে। এই ছাত্ররা এই ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছে ২০০০ এবং আহত এখনো যে ৩০,০০০-এর অধিক, এবং আমরা যে এখনো ছাত্র জনতা বীররা এখনো জেগে আছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি উপদেষ্টা মন্ত্রী হয়ে এখনো যদি আপনারা এই স্বৈরাচারের বিচারের আওতায় আনতে না পারেন, আপনাদের যদি এখনো ব্যর্থতা থাকে, আপনাদের উপরে যদি এখনো জনগণ আস্থা রাখতে না পারে, তাহলে আমাদের এই ৩৬ জুলাই গণ অভ্যুত্থান আমাদের জুলাই চলছে, চলবে।